خطوات الشيطان إنه لكم عدو مبين. إنما يأمركم بالسوء والفحشاء وأن تقولوا على الله ما لا تعلمون. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا ما ألفينا عليه آباءنا أولو كان شيئا ولا يهتدون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله এটা মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোর আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله
सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान इमाम कारी कुरआन बारी ये है दिले सादिमान मा बलगल उला बिकमालिह कशफ तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु ফরিদপুর জেলার সদর উপজেলার জামিয়া আরাবিয়া ফরিদিয়া কওমি মাদ্রাসা এতিমখানা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিল 2024 26 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, পাওয়ার অফ দ্য জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা মনসুর আহমদ হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য মেহমান, আমার পূর্বে কথা বলেছেন আমার অত্যন্ত কাছের আমার অনুজ মুহতারাম মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সাহেব, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি ফরিদপুর 3 নির্বাচনী আসনের মাননীয় সাংসদ মহোদয়, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ফিরে ব্যস্ত সময় পাড়ি দিয়ে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে যখন ধীরে ধীরে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব এই শীতের রাতে, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম,
সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় মুকাম্মিলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল মাজিদের দীর্ঘতম এবং বৃহৎ সূরা সূরাতুল বাকারার মাঝামাঝি 168 থেকে শুরু করে নিয়ে 170 পর্যন্ত এই কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ভরসা করছি কার উপরে? শাহী মহান রব্বুল আলামিনের উপরে পূর্ণ ভরসা রেখে আসুন, ভূমিকায় বেশি না গিয়ে সোজা আমরা আলোচনার দিকে চলে যাই। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছিলেন এই পৃথিবীতে মানব মণ্ডলী পাঠাবেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত চূড়ান্ত করলেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার বান্দাকে পাঠাবেন, প্রথম মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখে দিয়েছিলেন কোথায়? বলেন, কোথায় রেখে দিয়েছিলেন? জান্নাতে। একটু কথা বলতে হবে আমার সাথে, রাজি আছেন তো আপনারা সবাই? কারো কোনো সমস্যা নাই তো? যে কথা বললে দুটো উপকার, বুঝতে সুবিধা এবং মনোযোগিতা হারানোর সম্ভাবনা নাই। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করলেন নারীকে আগে না নরকে আগে? পুরুষকে আগে বানালেন। এরপর বাম পাঁজরের হাড় থেকে বানানো হলো আমার মা, আমাদের সবার আম্মা কে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো তাহলে সিনিয়র এখানে কে? নারী সিনিয়র না পুরুষ সিনিয়র? বলেন, পুরুষ সিনিয়র। তাহলে মর্যাদার দিক থেকে জুনিয়র মর্যাদা বেশি রাখে না সিনিয়র মর্যাদা বেশি রাখে? সিনিয়র মর্যাদা বেশি রাখে। কিন্তু আজকে সমাজে, আমার দেশে, জুনিয়র বড় না সিনিয়র বড়? হ্যাঁ, ভালো করে বলবেন, চিন্তা করে কবে। সিনিয়র বড় না জুনিয়র বড়? খুব ভালো না? যাক, সমস্যা নাই, বুঝে নেন। সম্মানিত ভাইয়েরা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, না আন নিসাউ কাওয়ামুনা আলার রিজাল, এরকম কিছু? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নারীর পরিচালক। এটা কে করে দিয়েছেন? আজকে কে কার পরিচালক? নারী পুরুষের? আলহামদুলিল্লাহ। তাও তো কিছু কর না আপনারা। কথা কি এগুলো মোল্লার না আল্লাহ? কথাগুলো কি মোল্লার না আল্লাহ? আমার কোনো কথা আমি বলছি? আমি কিন্তু আমার কথা বলছি না। তাহলে আজকে জুনিয়র সিনিয়র হয়ে গেছে, আর যে পরিচালক সে হয়ে গেছে পরিচালিত, আর যার পরিচালিত হওয়ার কথা সে হয়ে গেছে পরিচালক। তাহলে কি গাড়ি কি ঠিক মতো চলবে? বলেন, গাড়ি কি ঠিক মতো চলবে? প্যাঁচ লেগে যাবে। আচ্ছা, কথা বলে বেশি পুরুষ না মহিলা? ভালো করে বলবেন। বেশি কথা বললে তার ভুল কম হয় না বেশি হয়? আজকে আমাদের ভিতরে ভুল কম হয় না বেশি? ভুল কম হচ্ছে না বেশি হচ্ছে? বেশি হচ্ছে। কথা যে বেশি বলবে ভুলও তার বেশি হবে। পুরুষ কথা বলে সারাদিন হলো 2000 শব্দ, আর একজন নারী সারাদিন কথা বলে 5000 শব্দ। মাশাআল্লাহ, একজন কইছে। তাহলে কয় হাজার বেশি হলো বলেন তো? 3000 মাত্র। বর্ষার দিনে বেগুন কিনতে গেছেন বাজারে, বর্ষার দিনের বেগুন তো একটু পোকা হয় বেশি, কিন্তু পোকা কিন্তু বোঝাও যায় না। বেগুন কিনে নিয়ে বইয়ের হাতে দিয়েছেন রান্না বান্না করার জন্য। কুর্তি নিয়ে যদি দেখে একবার পোকা বেগুন,
ওই পোকা বেগুন নিয়ে তফসির হবে একটানা 3 ঘন্টা। আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা মেয়েদের কেমন করে বানিয়েছেন, তারা একটু কথা বেশি বলে, বেশি বলবে, এটার কারণও আছে। এর কারণ হলো আল্লাহ তাআলা সন্তান লালন পালনের ডিপার্টমেন্ট দিয়েছেন নারীর জন্য না পুরুষের জন্য? নারীর জন্য। দেখেন ডিপার্টমেন্ট কোথায়, দেখেন মেয়েদের। বাচ্চা কাচ্চা লালন পালন করবে পুরুষ না নারী? নারী। মা পালন করবেন, মা দায়িত্ব পালন করবেন। তো সন্তানদের যত্ন করতে গিয়ে কথা কি কম বলতে হয় না বেশি বলতে হয়? বেশি বলতে হয়। একটা কথা বারবার বলতে হয়, তাছাড়া বাচ্চা বুঝে না। হয়তো কান্না থামে না, মা বলতেছে বাবা থামো, ও বাবা থামো, ও আম্মা, ও বাবা থামো, এরকম করে বারবার একটা কথা বারবার বলতেছে, কোনো ক্লান্তি নেই। রাত 1টা নাই, 2টা নাই, ঘন্টার পর ঘন্টা মা একটা অবুঝ সন্তানের সঙ্গে কথা বলে যায়, সে বোঝেও না তাও কথা কয়। ঠিক কিনা বলেন? এই দায়িত্ব যদি পুরুষকে দেওয়া হয়, বলেন, তাহলে প্রথমবার বলবেন বাবা থামো, 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 থাম। এই যে থাম কইছে, এর সঙ্গে কিন্তু আসার খাওয়া শেষ। তাহলে বলেন, আল্লাহ তাআলা পুরুষকে এই মেজাজ দেননি, যা নারীকে ওই মেজাজ দিয়েছেন, তারা এটাকে কন্ট্রোল করতে পারে। তাহলে মেয়েদের ডিপার্টমেন্ট কোথায়, কোথায় কোন দায়িত্বগুলো সব বন্টন করে দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। তারা হচ্ছে মানুষ তৈরির কারিগর। তারা মানুষকে লালন পালন করবে, আল্লাহর বান্দা বান্দিকে লালন পালন করবে, গড়ে তুলবে, শিক্ষা দেবে, আদব দেবে, শৃঙ্খলা বুঝাবে মা। কিন্তু সেই মা যদি সেই ডিপার্টমেন্ট ছেড়ে দেয়, তাহলে সেই ডিপার্টমেন্ট কি আর থাকে? থাকে না, সব ওলট পালট হয়ে যায়। কথা তো অনেক, আস্তে আস্তে করে আমি বলছি সম্মানিত ভাইয়েরা। তাহলে আদম এবং হাওয়া পৃথিবীর প্রথম মানুষ, প্রথম একটা পরিবার। একটা পরিবার গড়ে ওঠে কয়জনকে দিয়ে? কে কে? নারী আর পুরুষ। তাহলে মাঝখানে যার একটা ঢুকলো ট্রান্সজেন্ডার, এ কার সঙ্গে থাকবে? বলেন, যে মাঝখানে যে ট্রান্সজেন্ডার ঢুকলো, এ থাকবে কার সাথে? হ্যাঁ, কার সাথে? ও কুকুরের সাথে একজন কইছে। আমার তো বুঝে আসে না এগুলো কোথায় যেন যাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে মানব সৃষ্টির একটা রহস্য আল্লাহ তাআলা তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। সেখান থেকে বহু শাখা প্রশাখা দিয়েছি, গোত্র গোত্র ভাগ করে দিয়েছি, আঞ্চলিকতা করে দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তুমি ইন্ডিয়ান, তুমি বাংলাদেশি, তুমি পাকিস্তানি, তুমি জার্মানি, তুমি ফরাসি, তুমি পর্তুগিজ, তুমি ইংলিশ, তুমি ইউরোপিয়ান, তুমি আমেরিকান। আবার আমার দেশেও চিটাগাংয়ের মানুষ যখন ফরিদপুর চলে আসে কথায় ধরা খেয়ে যায়। আবার কুষ্টিয়ার মানুষ যদি ফরিদপুর আসে তখন কথা বলতে নেই, বলে এটা কুষ্টিয়া থেকে আসছে। এই যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কি সুন্দর করে বোঝানোর জন্য সব গোত্র গোত্র ভাষা ভাষা চেঞ্জ করে দিয়েছেন। এটা দিয়েই বলছেন, আল্লাহ বলছেন, শোনো, তোমাদের মধ্যে ওই বান্দাগুলোই সবচাইতে বেশি আমার কাছে সম্মানিত, যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচাইতে বেশি সম্মান করে, ভয় করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের পরিচয় হলো নারী এবং পুরুষ থেকে। তাহলে ট্রান্সজেন্ডারটা ঢুকালো কারা? তাহলে অবশ্যই এখানে শয়তানের কিছু এজেন্ট আছে। আসতে বলে আছে না? নাই? আচ্ছা, সিলেবাসে আসলো কেন? এগুলো তো কথা আছে।
আমাদের মুখ থেকে তো কথা বলা উচিত। সবাই যদি চুপ থাকি তাহলে কথা বলবে কে? ঠিক কি না? কথা কি বলবো? একটু বলি, বলার দরকার আছে না? নাই? আপনি যদি নাও করেন তাও তো বলবো, এটা তো আমার ইমানি দায়িত্ব। ট্রান্সজেন্ডারের পরে সমকামিতা, এটা এখন গোটা পৃথিবীব্যাপী ভয়াবহ রূপ নিয়েছে। সমকামী যারা, তারা বুক উঁচু করে বলে আমি একজন হোমোসেক্স ওয়ার্কার, আমি একজন সমকামী, আমি একজন সমকামী পুরুষ, এরকম করে পরিচয় দেয়, গর্ববোধ করে। অথচ সমকামিতা এটা হচ্ছে একটা বিকৃত যৌনাচার। পুরুষে পুরুষে জেনা, নারীতে নারীতে বিয়া। যেরকম নাউজুবিল্লাহ। বহু দেশে, ইউরোপ আমেরিকার বহু দেশে তারা সংসদ আইন আকারে তারা পাশ করে নিয়েছে বিল, মানে রাষ্ট্রীয় আইন কানুনে কোনো ভুল হবে না তাদের। এই অপরাধ, এই এত জঘন্য নোংরা কাজ করলেও তাদের কেউ ধরতে পারবে না। তাহলে বলুন, আজকের আধুনিক দুনিয়া কি প্রযুক্তি জ্ঞানে ডেভেলপ হলেও যে সম্পর্কের কোনো ফিউচার নাই, নারী পুরুষ ছাড়া কি মানব সন্তান পৃথিবীতে জন্ম নিতে পারে? আসতে বলুন না পারে। তাহলে ওদের সম্পর্কের ফিউচার কি? আমার কথা কি বুঝতেছেন? যে সম্পর্কের কোনো ফিউচার নাই, সেই সম্পর্ক কি বৈধ হতে পারে? এই জাতীয় সম্পর্ক, এই জাতীয় চিন্তা চেতনা, এটা কি হালাল চিন্তা না হারাম চিন্তা? হারাম চিন্তা। আমার দেশেও এগুলোকে প্রমোট করার জন্য উঠে পড়ে লেগেছে এক শ্রেণীর, একটা বিশাল গোষ্ঠী লেগেছে। তারা জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এমন জাতীয় অপকর্ম আমরা বাস্তবায়ন হতে দেব না। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমরা হালাল নিয়ে থাকবো। কি নিয়ে থাকবো বলেন? হালাল সম্পর্ক, হালাল খাবো, হালাল চিন্তা করব, হালাল হালাল নিয়ে থাকবো, জান্নাত বুঝে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। হারাম নিয়ে থাকবো, শয়তানের সঙ্গে জাহান্নামে যাব। যেরকম নাউজুবিল্লাহ। তাহলে আমরা বলেন হালাল ধরবো না হারাম ধরবো? হালাল। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারামটা স্পষ্ট। এবং এই হালাল এবং হারামের জ্ঞান একা জানা ফরজ না সবার জানা ফরজ? যে জান্নাত পেতে চায় তার জন্য হালাল হারামের জ্ঞান জানার দরকার আছে না নাই? এটা ধার করলে হবে না, এটা জানতে হবে। সবার জানতে হবে কোনটা হালাল আর কোনটা হারাম। আপনি মুহাদ্দিস হতে পারেন নাই, সমস্যা নেই। আপনি ফিকহের জ্ঞান জানতে পারেন নাই, টোটাল সমস্যা নাই। কিন্তু কোনটা ন্যূনতম, কোনটা হালাল এবং হারাম, এতটুকু জ্ঞান প্রত্যেক মুসলমানের জানা দরকার আছে না নাই? কিন্তু একটা ছেলে আজকে প্রচলিত শিক্ষা কারিকুলাম অনুযায়ী, শিক্ষা মানে যে শিক্ষার যে পদ্ধতি, এই অনুযায়ী একটা ছেলে যদি মাস্টার্স পাস করে, সে কোরআনটাই পড়তে পারে না। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলছি? অনেক বিসিএস ক্যাডার আছেন, আমি তেমন পড়াশোনা করতে পারিনি, তবে এদেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটিতে ভাঙ্গাচোরা কিছু পড়াশোনা করছে। দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ গভর্নমেন্ট আলিয়া, ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র আমি ছিলাম, চূড়ান্ত ডিগ্রিও নিয়েছি। কিন্তু একটা বিষয়, সেটা হলো আমার দেশের শিক্ষা কারিকুলাম ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ব্রিটিশকে আমরা তাড়াইছি। 180 বছর ব্যবসার নাম করে, শাসনে নেমে, শোষণ করে এদেশের সম্পদ ইউরোপে পাচার করে তারা তাদের সভ্যতা গড়ে তুলেছে। সেই আমরা ব্রিটিশকে তাড়াইছি ঠিক আছে, কিন্তু তাদের তৈরি করা, তাদের রেখে যাওয়া এডুকেশন ক্যারিকুলাম সহ আইন কানুন এখনো আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে লক্ষ্য হলো কি? তাদের সপ্ত পদ্ধতিগুলো রয়ে গেছে। আজকে মুসলমান সহি করে কোরআন পড়তে পারে না,
সহি করে কোরআন বোঝে না। আমি যদি প্রশ্ন করি 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, সহি করে কোরআন পড়তে পারার সংখ্যা কি বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? শুধু কম না অনেক কম? অনেক কম। আমার কথা কি বেজার হচ্ছেন নাকি আপনি? সবাই আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? একটু বসেন। এসেছি যখন, আমরা শুরু করেছি নাহমাদুহু দিয়ে, শেষ করব আমরা দোয়া দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনি। আমরা সবাই জানি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। কিন্তু আমরা শিক্ষার হার বাড়িয়ে চলেছি। শিক্ষার হার আগের চাইতে অনেক বেশি এখন। কিন্তু শিক্ষার হার বাড়লেও নৈতিকতার মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? কেন বাড়লো শিক্ষার হার আর কমে গেল নৈতিকতার হার? এর কারণটা কি? মূল শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। সেই মূল শিক্ষা যিনি দিয়েছেন আমাকে আপনাকে, তিনি কে? আসতে বলুন, তিনি কে? আল্লাহ তাআলা। আমার নিজ চোখে দেখে মালয়েশিয়া, আমি আজ থেকে আরো 7-8 বছর হলো সেখানে সেমিনারে যাই, প্রোগ্রামে যাই। ডক্টর আনোয়ার ইব্রাহিম এখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি নিজে জুমার খুতবা দেন। নিজের কি? নিজে জুমার খুতবা দেন একজন দেশের প্রধানমন্ত্রী।